নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল শুক্রবার একটা দারুণ পছন্দের জিনিস নিয়ে চলে এসেছি তাকে সারপ্রাইজ দিতে। তো দেখা যাক করতে পারি কি। নিয়ে নিয়েছি একটা পাত্র আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এটা দেখার পর তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে জিনিসটা আমি কি করতে চলেছি। কতটা পরিমাণ ঠিক সুজি নিয়েছি দেখো, সরি দই নিয়েছি, পুরো সুজিটাই ঢেকে গেছে, মানে যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণই দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো আর রসুনটা অপশনাল, আমার ভালো লাগে তাই দিই, অল্প একটু রসুন কুচি। এবার এই সমস্তগুলোকে অল্প একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। থিকনেসটা আমি একটু দেখাই, আমি একটু এরকম পাতলা করে গুলেছি, কারণ এটিকে মিনিমাম 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে, তাহলে সুজির পরিমাণটা মানে সুজিটা একটু ফুলে উঠবে, তখন আর এতটা পাতলা মনে হবে না। তো আমার ব্যাটারটা রেডি, আমি একটা সাইড করে রেখে দিই। একদিকে নিয়ে নিয়েছি 2খানা ডিম, ডিমটা ফাটিয়ে নিই। ডিমটার মধ্যে নুন দিয়ে নিলাম, একটু ফেটিয়ে নিলাম। দেখিয়ে দিই, আমার 1 ঘন্টা পর সুজির থিকনেসটা অনেকটাই বেড়ে গেছে। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেব অল্প একটু তেল, তো দিয়ে দেব অল্প একটু সর্ষে আর তার সাথে কারি পাতা। তার সর্ষে ফোড়নটাকে আমি দিয়ে দেব এই ব্যাটারটার মধ্যে, ভালো করে ফেটিয়ে নেব। তোমরা অনেকেই বুঝতে পারছো যেটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে উত্থাপম। আজকে কেন উত্থাপমটা করছি, শুক্রে বেশ কিছুদিন ধরেই সেরকমভাবে কিছু খেতে পারছে না, মেবি গরমের জন্য, বাট কাজে বেরিয়ে ও উত্থাপম আর ইডলি খেয়ে এসছে, তারপরের দিন থেকেই ভালো খেতে পারছে। তো মেবি আমাদের এখানকার খাবার ওর পোষাচ্ছে না, তার জন্য ওকে আমি নিয়ে চলে যাচ্ছি আবার সেই আমার পন্ডিচেরিতে। আমার ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো উত্থাপমের ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব জাস্ট 2 থেকে 3 মিনিট। বন্ধুরা, এটাকে তুলে দেখলাম এরকম অবস্থা এসছে। এবার এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব ডিম, তার মধ্যে দিয়ে দেব এরকমভাবে কুচানো পেঁয়াজ। লঙ্কাটা আমি স্কিপ করেছি, কারণ আমার যেহেতু ছোট ছেলে বাচ্চা, ও তো খেতে পারবে না, তার জন্য। এটা টেস্ট বাড়ানোর জন্য আমি ওপর থেকে একটুখানি ম্যাগির মশলা দিয়ে দেব। ওরা একটা মশলা দেয়, বাট ওরা কী দেয় সেটা তো আমি জানি না। তো আমার খেয়ে মনে হয়েছে যে ওটা ম্যাগির মশলা টাইপস এরকম কিছু, তো তার জন্য আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে করে একটু উল্টে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে কেকের মতো। বন্ধুরা, আমার মশলা উত্থাপম, এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, ছেলেদেরটা আগে খাইয়ে দিই, কারণ ওদের আজকে টিচার আসবে, আর ওর বাবাটা রেডি করে রাখলাম, এসে খাবে। সকাল সকাল এটা খাওয়া খুবই ভালো, কারণ এটার মধ্যে সেরকম কোনো তেল মশলা যেহেতু পড়ে না। দেখতে শোনাই, এটা খেয়ে কেমন হয়েছে? ভালো হয়েছে? খাও, তাতেই নাও। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? খাও। বন্ধুরা, আমি যখন 6 মাস পন্ডিচেরিতে ছিলাম, তো হসপিটালের সামনে আর কিছুই খাওয়ার ছিল না। ইডলি, ধোসা আর ওদের উত্তাপাম, তারপর ওই ভাতের মতো কি একটা দেখতে সামথিং, আমি অত কিছু আমি ওসব খাইও নি, আর বুঝতেও পারিনি যে ওগুলো কী। বাট রোজ রোজ উত্তাপাম প্লেন ভালো লাগতো না বলে, তো ইডলিটা তো আমি একদমই পছন্দ করি না, সুপ্রিয় খুব ভালো খায়, তো আমি এই মশলা এগ উত্তাপামটাই রোজ খেতাম। তো তার জন্যই তোমাদেরকে আজকে দেখালাম যে মশলা এগ উত্তাপাম সহজভাবে কীভাবে করা যায়।
হয়তো মেবি ওদের মতো পুরোপুরি টেস্ট আসে না, তবে এটাও বলা ভুল কথা, ওদের 10টা দোকানের টেস্ট 10 রকমের। তাহলে কোনটা যে মানে আসল আমাদের রান্নাতেও, তাই না? আমাদের রান্না তো আমি একরকম রান্না করবো, আপনি একরকম রান্না করবেন, বিভিন্ন রান্না বিভিন্ন রকম টেস্ট হতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু বেসিক এইভাবেই করে, এটাকেই বলে উত্তাপম। তো ছেলেদেরকে তো খাইয়ে দিলাম। আজকে হঠাৎ করে স্যার ফোন করেছে যে মানে সন্ধেবেলা গানের টিচার আসে, কিন্তু ফোন করেছে যে সকালেই আসবে। তো না তো আর করা যায় না, বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই। তার মানে ঘরে প্রচুর কাজ, এখন মাথার ওপর টেনশন। তো ওর বাবাকে ডেকেছি যে তাড়াতাড়ি এসে খেয়ে যাও, দেখি খেয়ে দিয়ে কী বলে, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা সুপ্রিয় চলে এসছে, তো সুপ্রিয়কে দিয়ে দিই, দেখি ও কী বলে। এনো এনো হাতে নিয়ে খাও। কি বলো? হ্যাঁ হ্যাঁ আবার পন্ডিচেরিতে ফিরিয়ে দিলাম তোমাকে। দেখো এবার যদি তুমি বেশি করে কিছু খেতে পারো, তুমি নাকি খেতেই পারছো না, তো দেখো এবারে খেয়ে কেমন হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। সাম্বারটা করলে না তো? আরে সাম্বারের ডাল ভিজিয়েছিলাম, এখন স্যার এসে যাবে, আমার আর অত টাইম নেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে আবার ইডলি ট্রাই করবো, কি বলো? তবে দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, দেখুন মশালা এক ধোসা, এই ধোসা না সরি উত্তাপম। বন্ধুরা আমার মতো কে কে এরকম গলার মধ্যে গামছা ঝুলিয়ে কাজ করতে বসো আমি জানি না, বাট আমি বসি, কারণ আমি প্রচণ্ড পরিমাণ ঘামি। আর আজকে আমার বেলাও হয়ে গেল, রান্নাও হলো না কিছু, কারণ আমার সোনাইয়ের গানের টিচার বিকেলে আসে, তো আজকে বলল বিকেলে কালী পুজো আছে, তাই সকালেই করিয়ে দিয়ে গেল। তো সেখানে টাইম দিতে গিয়ে তো আমার প্রচুর দেরি হয়ে গেল। তারপর স্যার চলে যাওয়ার পর আবার কাজে বসেছি। এই দেখো তোমাদেরকে দেখাই, এটা কিন্তু কুমড়ো জানো, কিন্তু এটা একদম বেবি কুমড়ো, ছোট্ট কুমড়ো, এটা হচ্ছে আমাদের গাছেরই কুমড়ো। আজকে এই কুমড়োটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ভাববে দিদি তুমি রোজ রোজ কেন এত চিংড়ি মাছ খাও। চিংড়ি মাছটা খাই কারণ আমার চিংড়ি মাছটা আমার 2 ছেলের খুব প্রিয়, যার জন্য আমি যে মাছই করি না কেন আমি চিংড়ি মাছ একটা আইটেম রাখি, কারণ আমার ছেলেরা খায়। কারা কারা এরকম বেবি কুমড়ো দিয়ে, আমরা জানো তো আমার বাপের বাড়িতে দেখতাম এরকম বেবি কুমড়ো দিয়ে মাছের ঝোলও খেত, মানে আমার ভাল লাগে। আর যেহেতু আমার বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, মানে আমরা এদেশীয়, সুপ্রিয়রা যেহেতু বাঙাল, তো ওরা এরকম খায় না, ওরা সবসময় পাকা লাল কুমড়ো খায়। যে যার টেস্টটা সে যার মুখের আলাদা আলাদা ব্যাপার, বাট এরকম বেবি কুমড়ো দিয়ে ঝোল আমার তো বেশ ভালোই লাগে। তোদের কেমন লাগে রে? ভালো লাগে? তোরা কিন্তু বাঙাল ছেলে, ভালো লাগে? ওরা তো বাঙাল ছেলে কিন্তু ওদের ভালো লাগে, লাল লাল কুমড়ো বেশি ভালো লাগে। এই তো দেখলেন, পাকা পেঁপেও ভালো লাগে। আচ্ছা যতই মায়েদেশীয় হোক, বাঙাল না, বাঙালির টান তো টানবেই বলুন। আজকে আমার এই করে করে সব কাজ দেরি, তবে একটা ভালো, আজকে আমার ওপরে ছাদের যে গাছপালা আছে প্রচণ্ড আগাছায় ভরে গেছে, আমি টাইম পাইনি, আর এত গরম পড়েছে বলে করতেও পারিনি। তো আজকে আমার মা আসছে শুধুমাত্র ওই গাছের জন্য, মানে আমার বাড়িতে আমার আর আমার মায়েরই একমাত্র গাছের নেশা। তো মাকে আজকে ডেকেছি যে মা একটু আসো, গাছগুলোর আজকে একটু সেবা করি। তো আজকে আমার মা আসবে, কালকে সকালবেলায় আবার চলে যাবে, কারণ মায়েরও অনেক কাজ, যে যার সংসারে সে যার তো প্রচুর কাজ থাকেই। তো
আজকে তখন দেখাবো যে কিভাবে কি গাছ করছি, কীরকমভাবে কি করছি। কালকে আমার মামার ছেলে এসেছিল আমার বাপের বাড়িতে, সে আবার অনেক কিছু দিয়ে গেছে। কি ঠিক আছে, নো প্রবলেম, ভাই তো যাও। ঠিক আছে, চাই একটু পরে দিলে হবে? আচ্ছা শোনাই, চলো। গার্ডার নেই, আমি পরে দিচ্ছি, দাঁড়া। তো কালকে আমার ভাই এসে প্রচুর জিনিস দিয়ে গেছে, মোচার থেকে আরম্ভ করে, এঁচোড় থেকে আরম্ভ করে, এই এই যে বেবি কুমড়ো, এগুলো সব আমার মানে আমাদের গাছের, মানে আমার মামার বাড়ি গাছে ভাই এসে দিয়ে গেছে। তো মা আমাকে অর্ধেকটা পাঠিয়ে দিল আর মা অর্ধেকটা রেখে দিল। এই যে বসে পড়েছে দেখো। কি খাও তুমি? ভালো করে বল। শশা। ভালো করে বল। ধুয়ে এনেছি। এ হচ্ছে আমার কাজের ছেলে, বুঝলেন? আমি যে কাজই বলি আমার ছেলে ঠিক সেই কাজটা করে এনে দেয়, একদম গুড বয়, গুড বয়, গুড বয়। তো বন্ধুরা, আমি বেশ কিছু বড় বড় চিংড়ি মাছ ধুয়ে রেখে দিয়েছি। কড়ার মধ্যে মেথি, জিরে, তেজপাতা দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ আর অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এই গরমের দিনে বন্ধুরা যাই বলুন, এই পাতলা পাতলা জিনিসগুলোই কিন্তু সব থেকে খেতে বেশি টেস্টি। এত পেঁয়াজ, আদা, রসুন এইসব খাওয়ার একদম ভাল লাগে না। আমি কুমড়ো, ঢেঁড়স, আলু সব দিয়ে দেবো, যদিও আজকে আমি তরকারিতে আলু দিইনি। হলুদ আর নুনও দিয়ে দিলাম। প্রচুর যে ভাজবো তাও না, একদম হালকা ভাজা। পাতলা মুসুর ডাল করেছি বলে পটলগুলো ভাজবো, এখনো কাটা হয়নি। মাছের ডিম রান্না করব, কখন করব তা জানি না, বাট করব। একটা রান্না করতে যেহেতু পেঁয়াজ, আদা, রসুন এসব লাগেই, মাছের ডিম করতে তো লাগবেই। তো আর একটা ছেলেদের জন্যই স্পেশালি এটা করলাম। তো এটা অনেকটা পরিমাণই করছি যেহেতু সবাই মিলে খাবো একসাথে। দেবো একটু ধনে গুঁড়ো। জিরেটা আমি গোটা দিয়েছি বলে আমি আর জিরেটা গুঁড়ো দেব না, কারণ আমার গুঁড়ো জিরেটা অবশ্য শেষ হয়েও গেছে, যার জন্যই গোটা জিরেটা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে একটা কাঁচা লঙ্কা চিড়ে, কারণ আমার ছেলেরা খাবে বলে ঝাল দিই না। এবার জল দিয়ে দেব, জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যারা এরকম করে খান না তাদেরকে রিকোয়েস্ট যে একদিন খেয়েও তো দেখতে পারেন, সব রকমের রান্না খেয়ে দেখা উচিত, সত্যিই কিন্তু খেতে খুব টেস্টি লাগে। গল্পে গল্পে পটল কাটা হয়ে গেল, আমার ছেলেটা পুজো দিচ্ছে। এটুকুই যে কি শান্তি, আমার 4 বছরের ছেলে যে আমার পুজোটুকু দেয়, এটাই আমার অনেক। সব ঠাকুরকে ফুল দিয়ে আমার সোনাই পুজো করছে। অর্ধেক ভাজা ভাজা কমপ্লিট। জামা প্যান্ট দিচ্ছি, দাঁড়া। মাছের ডিমটাকেও মেখে নিলাম। ছেলেদেরকে অন্তত মাছের ডিমটা ভেজে আর ভাতটা দিয়ে দিই, নাহলে আজকে অনেক দেরি হয়ে গেছে জানেন।
ভাজতে গিয়ে যা তেল ছিটলো, উফ বাপরে বাপ, একটা বাজে জীবন। এইভাবে রান্না করে খাওয়ানো যায় সবাইকে জনে জনে? বলুন তো, কি সুন্দর অফিসে বসে আছেন আর কি সুন্দর বাড়িতে এসে হুকুম করেন। বন্ধুরা, ছেলেকে আগে খেতে দিয়ে দিই, জনকেও দিয়ে দিই। হাত ধুয়ে এসছো দুজনে? যাও হাত ধুয়ে এসো। বাটিটা নামিয়ে দিই, তাড়াতাড়ি আসো। ভালো লাগে সেইভাবে খাও। লেবুটা সাইড করো, করে খাওয়া শুরু করে দাও। তোমরা যে নিজে হাতে খেতে পেয়ে খুশি হয়েছো তো? এইভাবে কেউ খায় নাকি? ভালো করে এইভাবে তুলে খাও, এরকমভাবে তুলে খাও। আচ্ছা, নুন একটু মেখে নাও যদি লাগে। হ্যাঁ, বাবু হয়ে বসে খেতে হয় তো। তোমার বাবু হয়ে বসো নি কেন? পাপার মতো বাবু হয়ে বসো। হ্যাঁ বসো, সরে এসো। না না, তোমার খাবার থালার দিকে আসছে। কি পোকা? এটাকে কি বলে বলতো? হাউস ফ্লাই। আজ প্রচণ্ড দেরি হয়ে গেছে, যার জন্য ছেলেদেরকে কোনোদিন আমি একা হাতে মানে সেরকমভাবে দিই না, মাঝে মাঝে দিই প্র্যাকটিস করানোর জন্য। বাট আজকে দিয়ে দিয়েছি, ওদেরকে সাজিয়ে গুছিয়ে বলেছি তোমরা খেয়ে নাও। আর এবার আমি স্নান করব, তারপর সমস্ত কিছু খাওয়া দাওয়া, সুপ্রিয়া আসবে, তারপর তাকে খেতে দেব। অনেক কাজ এখন। আর আজকে আমার সকাল সকাল ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, কারণ স্যার আসবে বলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে বাড়ালাম না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। টাটা।